বন্ধুরা, বিশাল বড় একটা খবর বেরিয়ে আসছে, তালেবানি আতঙ্কবাদীরা পিওকেতে পৌঁছে গেছে। এছাড়া ভারতীয় সেনা তাদের কিভাবে ধরেছে সেটাও আপনাদের বলবো। এখন কিভাবে পিওকেতে এয়ার স্ট্রাইকের চান্স তৈরি হচ্ছে সেটাও আমরা জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, যেই বিপদটার ভয় গত 2 মাস ধরে ছিল, যেটা আন্দাজ করা হচ্ছিল সেটা এখন সত্যি সত্যি হয়ে গেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, তালেবানি আতঙ্কবাদীরা পিওকেতে পৌঁছে গেছে। কিন্তু ইন্ডিয়ান আর্মি সেটা কিভাবে জানলো সেই ব্যাপারে আমি আপনাদের বলছি। অবশ্য তারও আগে আপনাদের বলতে চাইবো তালেবান কিভাবে ভারতের কাছে সাহায্যের আবেদন করছে। এতদিন পর্যন্ত আফগানিস্তানে কেবল পাকিস্তানের বিমানে যাতায়াত করত, কিন্তু তালেবানরা সদ্যই ভারতকে রিকোয়েস্ট করেছে ভারতও তাদের ওখান থেকে কমার্শিয়াল ফ্লাইটকে আফগানিস্তানে আসার অনুমতি দিয়ে দিক। এছাড়া আরো একটা বড় রিপোর্ট বেরিয়ে এসছে। আসলে আমেরিকার পূর্ব রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা বলে দিয়েছে তালেবান সহজেই পাকিস্তানের পরমাণু হাতিয়ার দখল করতে পারে। এর ম্যাক্সিমাম চান্সেস রয়েছে পাকিস্তানের পরমাণু হাতিয়ার তালেবানের হাতে চলে যাবে। সেই সঙ্গে আমেরিকাতেও অনেক কিছু হচ্ছে পাকিস্তানকে নিয়ে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আমেরিকান সিনেটে একটা বিল পেশ করা হয়েছে, যেটায় তালেবানের সঙ্গে সঙ্গে পাকিস্তানের ওপরও স্যাংশন লাগানোর কথা উঠেছে। যদিও পাকিস্তানের ওপর স্যাংশন লাগানো না লাগানোর বিষয়ে কেবল কথা উঠেছে, কিন্তু তালেবানের ওপর আমেরিকা প্রতিবন্ধকতা আনবে। আমেরিকাতে পাকিস্তানের ওপর স্যাংশন লাগানোর কথা ওঠা পাকিস্তানের জন্য ভীষণই বড় একটা খারাপ খবর, আর ভারতের জন্য এটা খুব ভালো সফলতা বলেই মনে করা হচ্ছে। এরই সাথে পাকিস্তানকে FATF এ ব্ল্যাকলিস্ট করার পুরো প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে, কারণ সদ্যই একটা পাকিস্তানি টেরোরিস্টকে জীবিত ধরা হয়েছে ইন্ডিয়ান আর্মি দ্বারা জম্মু কাশ্মীরে, আর অনেক প্রমাণও তার তরফ থেকে নেওয়া হয়েছে। তো FATF এ পাকিস্তানের 12টা বাজতে চলেছে। বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম পিওকেতে তালেবানি আতঙ্কবাদীদের চলে আসার বিপদ রয়েছে, আর সেটা হয়েও গেছে, কারণ সদ্যই আমাদের সেনা পিওকেতে তাদের উপস্থিতি ক্যাচ করে নিয়েছে, আর সেটা খুব ভালোভাবেই করা হয়। আজ্ঞে হ্যাঁ, আসলে তাদের যে চ্যাট ছিল সেগুলোকে ইন্টারসেপ্ট করা হয়, যা থেকে জানা যায় কিছু আতঙ্কবাদী আফগানিস্তানের পশতো ভাষাতে চ্যাটিং করছিল। এর থেকেই বোঝা যায় তারা আফগান অরিজিনের আতঙ্কবাদী। বর্তমান সময় তারা পিওকেতে পৌঁছে গেছে। প্রচন্ড চান্স রয়েছে ভারত ওখানে খুব শীঘ্রই এয়ার স্ট্রাইক করবে। আমাদের সুরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং মহাশয়ও বলে দিয়েছেন যদি এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে যে কোনো দেশে ঢুকে এয়ার স্ট্রাইক করতে সংকোচ করবে না। আতঙ্কবাদীদের হামলা করার আগে একবার ভেবে নেওয়া উচিত এই ভারত আর আগের ভারত নেই। এখন ভারতের ওপর একটা আঘাত হানলে ভারত তার জবাবে 10 বার আঘাত হানবে। যখন সামনে থেকে লড়ার সাহসী নেই তখন পেছন থেকে হামলা করে আর কি হবে? সেই তো ঠিকানা জমের দুয়ারি হবে। জঙ্গিগুলোর মাথায় কি এই সামান্য বুদ্ধিটুকু নেই? এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান।